নমস্কার সবাইকে। আজকে আমরা আলোচনা করব কর্কট রাশি সম্পর্কে। কালপুরুষ মতে আমাদের কর্কট রাশি হচ্ছে চতুর্থ রাশি এবং এটিকে বলা হয় একটি জলতত্ত্ব জলতত্ত্ব কারক একটি রাশি। এই রাশির যে অধিপতি সে হলে গিয়ে চন্দ্র। আজকে আমরা কর্কট রাশি নিয়ে আলোচনা করব যে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের এই 2026 সালটা কেমন যাবে বা কেমন যেতে চলেছে। দেখুন, কর্মের দিক থেকে যদি আমরা বলি তাহলে কর্মের নতুন সুযোগ অবশ্যই অপেক্ষা করছে কর্কট রাশির জাতকদের জন্য। যারা বিজনেস করছেন তাদের বিজনেস খুব ভালো চলবে, কারণ কর্কট রাশি সাপেক্ষে সপ্তমপতি শনি এখন বর্তমানে আপনার বসে আছে মীন রাশিতে। তো সেই দিক থেকে বলা যেতে পারে একটু স্ট্রাগল হলেও শনি কিন্তু মানুষকে সাকসেস দেয়। প্রথমে একটু হয়তো কঠিন করবে পথটাকে, কিন্তু তারপরে কিন্তু রাস্তাটা অনেকটা মসৃণ হয়ে যাবে যারা বিজনেস করছেন। আর কর্মে কিন্তু নতুন সুযোগ আপনাদের জন্য অপেক্ষা করছে। তাছাড়া আরেকটা কথা, যে কর্মে প্রথম দিকটাতে না আপনারা একটু বাধা পাবেন যারা কর্কট রাশি, তবে এটা সাময়িক বাধা। এই বাধাটা বেশি দিন কিন্তু স্টে করবে না। সাময়িক একটা বাধা আপনারা ফেস করবেন এবং এই বাধাটা মোটামুটি আপনারা খুব ইজিলি আপনারা কাটিয়ে উঠতে পারবেন, তাতে কোথাও কোনো সমস্যা নেই। এবং আপনাদের লাইফে নতুন সুযোগ অপেক্ষা করছে এবং সেটা আপনারা অ্যাচিভ করতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে, অনেক মানুষ আছে যারা হুট করে কোনো ডিসিশন নিয়ে নেয়। তারা হুট করে ডিসিশন নেবেন না, চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন। তার কারণ কেন বলছি বলুন তো? জলতত্ত্ব মানে কর্কট রাশি জলতত্ত্ব, কিন্তু কর্কটকে এখানে বোঝাচ্ছে সমুদ্রের মতন, মানে সমুদ্রকে ইন্ডিকেট করা হচ্ছে। সমুদ্র কিন্তু সবসময় অশান্ত থাকে। ওই জন্য অনেক ক্ষেত্রে অশান্তি হলো, ধরুন কোনো সম্পর্কের মধ্যে, সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, সেই সম্পর্কের মধ্যে কোনো একটা ভুল বোঝাবুঝি হলো, সে ভুল বোঝাবুঝির ওপর ভিত্তি করে দুম করে একটা কোনো ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এইগুলো থেকে কিন্তু আপনারা অতি অবশ্যই বিরত থাকবেন। তার কারণ একটা নর্মাল ভুল বোঝাবুঝি, সেখান থেকে যদি আপনারা একটা কিছু দুম করে একটা কোনো বড় সিদ্ধান্ত নিয়ে নেন যে না, এই সম্পর্কে আমি থাকবো না বা তোর সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না ইত্যাদি ইত্যাদি, সেটা কিন্তু আপনাদের একটা বড় সড়ো ভুল পদক্ষেপ হবে। সেই জন্য আমি বারবার বারণ করব আপনাদেরকে যে যদি অশান্তি হয় আপনাদের মধ্যে, তাহলে অতি অবশ্যই অশান্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন এবং এই অশান্তির সূত্রপাতটা কোথা থেকে এলো এবং এই অশান্তির সমাধানটা কি করে করা যায়, এই নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন এবং এতে আপনারা সমাধানটাও খুব শিগগিরই পেয়ে যাবেন। তাছাড়া আবেগ প্রবণ হয়ে কাউকে কিন্তু কোনো রকম কোনো বড় কথা দিয়ে দেবেন না যে হ্যাঁ আমি করে দেবো বা করতে পারবো না ইত্যাদি হোয়াট এভার। আবেগ প্রবণ হয়ে কিন্তু কোনো রকম কোনো কথা কোনো মানুষকে দেবেন না, তাহলে কিন্তু আপনি ঝামেলার মধ্যে পড়ে যাবেন। তাছাড়া আপনার ফ্যামিলিতে, মানে আপনার পরিবারে নতুন কোনো মানুষ ধরুন এলো, নতুন কোনো মানুষ এলো, নতুন কোনো বন্ধু এলো, তো এইখান থেকে কিন্তু একটা কি বলবো, একটা বিবাদ, একটা ঝামেলা, একটা অশান্তি কিন্তু আসতে পারে। ওই জন্য যা করবেন বুঝে শুনে। যারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন কম বেশি, বছরের শুরুতেই কিন্তু আপনাদের একটু পেটের সমস্যা আসতে পারে, আপনাদের বুকের সমস্যা আসতে পারে, শনির জন্য কাঁধের একটা প্রবলেম আসতে পারে, কাঁধে ব্যথা, এই টাইপের কিন্তু সমস্যা আসতে পারে। বুকে কফ বসে যাওয়া, এই টাইপেরও কিন্তু কোনো রকম সমস্যা কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু ফেস করতে পারে। অতএব কর্কট রাশি ওভারঅল খারাপ তেমন কিছু নয়, কিন্তু আপনাদের এই মানে শরীর স্বাস্থ্যটা একটু ভোগাতে পারে প্রথমে ফার্স্ট হাফটা, বছরের শুরুটা। আর পরিবারে কোনো রকম ঝুট ঝামেলা অশান্তি আসতে পারে নতুন কোনো মেম্বারকে কেন্দ্র করে, তো সেই দিক থেকে সাবধানে থাকবেন। আর তাছাড়া আপনার কোনো প্রিয়জনকে, আপনার কোনো বন্ধু বান্ধবীকে কোনো রকম আপনার কোনো সিক্রেট, আপনার কোনো গোপন কথা কিন্তু ভুল করেও বলতে যাবেন না। তার কারণ হচ্ছে যদি বলেন তাহলে কিন্তু এতে হিতে বিপরীত হওয়ার চান্সেস কিন্তু আছে। অতএব কোনো রকম গোপন কথা কোনো মতেই কিন্তু আপনার যদি খুব কাছের মানুষও হয় তাও কিন্তু বলবেন না, কোনো মতেই বলবেন না, ঠিক আছে?
তো যাই হোক, আমি আপাতত এইটুকুই বললাম কর্কট রাশি সম্পর্কে। আপনারা যদি আরো অনেক কিছু যদি কিছু জানতে চান আমাকে ডেফিনেটলি কমেন্ট করবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। আরও যদি ভালো লেগে থাকে একটি শেয়ার করে দেবেন এবং নোটিফিকেশনে মানে বেল আইকনে প্রেস করতে একদম ভুলবেন না টু গেট ফার্দার নোটিফিকেশন। নমস্কার।